ফেরদৌস, আপনি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রয়েছেন। আমরা একটি রিপোর্ট দেখছিলাম, সেখানে শুনছিলাম যে সবাই আসলে স্বস্তিতে বাড়ি থেকে ফিরতে পারছেন, এই খবরই আমরা জানছিলাম। আপনার কাছে আর কি খবর রয়েছে? ফিরতে শুরু করেছে। আমি অবস্থান করছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। একটি ট্রেন এখানে এসেছে। তবে একটি বিষয়, রেল স্টেশনে আসলে কিন্তু বোঝার উপায় নাই যে কোনটা যাওয়ার ভিড় আর বা কোনটা আসার ভিড়। অর্থাৎ এই যে সিল্ক সিটি এক্সপ্রেস, এটি রাজশাহীতে যাবে, এটি আসলো এখন। এই সিল্ক সিটি এক্সপ্রেসে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে যারা রাজশাহী যাবে। অর্থাৎ বিমানবন্দর রেল স্টেশনের কথা যদি বলি, আপনাকে বলতে হবে যে কারা আসছেন বা কারা যাচ্ছেন এটি বোঝার একেবারেই উপায় নেই। অর্থাৎ একদিকে ঢাকায় যখন কোনো ট্রেন আসছে সেটিতেও যেমন উপচে পড়া ভিড়, সেটি দিয়ে যেমন মানুষ আসছেন, তেমনি ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যে ট্রেনগুলো এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাচ্ছে সেগুলোতে উপচে পড়া ভিড়। অর্থাৎ যারা বিভিন্ন কাজে ঢাকায় বাইরে থাকেন, ঢাকার বাইরে তারা ঢাকায় ঈদ করতে আসেন, তারা ঢাকা থেকে এই সময়টিতে ফিরছেন, কেননা ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। ঈদের ছুটি শেষে তারা আবারও কর্মস্থল, ঢাকার বাইরে তাদের কর্মস্থল, সেখানে তারা ফিরছেন। আর ঢাকার যে চিত্রটি, অনেকেই আবার ঈদে বাড়িতে যেতে পারেননি, তারা এখন বাড়িতে ফিরছেন। অর্থাৎ এই যে ট্রেনগুলো যখন আসছে তখন কিন্তু যে ভিড়টি এটি কিন্তু একই রকমই চলছে। অর্থাৎ ঢাকার বাইরে থেকে যখন কোনো ট্রেন আসছে তখনও এরকম হুমড়ি মানুষজন নামার একটা ভিড় চলছে, আবার ঢাকা থেকে যখন কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে তাদেরও এরকম ভিড়। অর্থাৎ যে লোকগুলো এখন আছেন তারা কিন্তু কেউই ঢাকায় আসলেন না, তারা ঢাকা ছেড়ে যাবেন। তবে দুই দিকেই সমান চলছে। অর্থাৎ ঢাকার যারা কর্মব্যস্ততা শেষে যারা ঈদ করতে বাড়ি গেছিলেন, তারা বাড়িতে ছুটি শেষে তারা ফিরতে শুরু করেছেন, তেমনি এই রাজধানীতে যারা ঈদ করেছেন তারা কিন্তু এখন ঈদের শেষে তাদের কর্মস্থলে ফিরছেন এবং সেই ভিড়টি চলছে। অর্থাৎ রেল স্টেশনে এখন যদি বলি যে ঢাকায় ফেরা এবং ঢাকা ছাড়া উভয় যাত্রী সমান সমান, অর্থাৎ একই তালে চলছে, এটি চলছে। এবং আমরা এ পর্যন্ত প্রায় 2টি ট্রেন দেখলাম। এর আগে চট্টগ্রাম এক্সপ্রেস ছেড়ে গেছে, চট্টলা এক্সপ্রেস, সেই চট্টলা এক্সপ্রেসেও কিন্তু উপচে পড়া ভিড় ছিল। যেমনটি সিল্ক সিটিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ বেশ ভিড় করে উঠছে। এদের অনেকেই বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন ঢাকার বাইরে, অথবা ঢাকার বাইরে যাদের কর্মস্থল তারা ফিরছেন ঢাকায় ঈদ করতে। অর্থাৎ রেল স্টেশনের চিত্র হচ্ছে এখনো পর্যন্ত সমান সমান। যেহেতু বাকি রাজধানী স্বাভাবিক শুরু করেছে, আগামীকাল থেকে অফিস আদালত খুলবে, সেহেতু আশা করা হচ্ছে হয়তো আগামীকাল নাগাদ এই যে ঢাকার চিরচেনা যে রূপ, যানজট, ভিড় ভাট্টা, কোলাহল, সেটি হয়তো আরও কিছুটা বাড়বে। আর আমরা এর আগে রাজধানীর গাবতলী এবং কল্যাণপুর এই এলাকাগুলোতে গিয়েছিলাম, সেগুলোতে দেখেছি যে মানুষ বাসে করে ফিরছেন এবং বাসে ফিরে তারা যে বিড়ম্বনাটার শিকার হচ্ছেন সেটি হচ্ছে যে সিএনজি অটোরিকশা বা অন্যান্য যে যানবাহনগুলো আছে সেগুলো যা ভাড়া রয়েছে ন্যায্য, তার চেয়ে অনেক বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে জোর করে আদায় করছেন বা চেয়ে বসেন, যেটি আসলে রাজধানীর বাইরে থেকে আসা মানুষকে অনেকটাই বিড়ম্বনার মুখে ফেলছে। তো আসলে এই হলো পরিস্থিতি। আমরা বাস স্টেশন, রেল স্টেশন সবখানেই দেখছি যে মানুষ ঢাকায় আসতে শুরু করছে এবং ঢাকাও কিছুটা আগের মতোই স্বাভাবিক হওয়ার যে চিত্র সেটি আমরা আভাস দেখতে পাচ্ছি। তাসফিয়া।